আমরা সবসময় ইয়েস 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 না বলে আমরা আরো স্মার্ট কিছু বলতে পারি। ইংলিশে ইয়েস এর পরিবর্তে মানে ব্যবহার করার জন্য, বলার জন্য আরো স্মার্ট কিছু শব্দ রয়েছে, যেগুলো হয়তো আমরা জানি না। আমরা ইয়েস এর পরিবর্তে সবসময় ইয়েস 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 না বলে আমরা কি বলতে পারি? যেমন ধরুন, আমরা ইয়েস না বলে বলতে পারি শিওর, হেই তুমি আসো না আমার সাথে আজকে খেলা করি, শিওর আমরা একসাথে খেলি, শিওর আমরা বলতে পারি শিওর। এরপর আমরা বলতে পারি অ্যাবসোলুটলি। এরপর আমরা কি বলতে পারি? অ্যাবসোলুটলি। তো মানে কেউ আপনাকে বললো যে আসুন আজকে বেড়াতে যাই, কি বলে যাবে? তো আপনি বলতে পারেন অ্যাবসোলুটলি, হ্যাঁ অবশ্যই যাবো। এরপর আমরা বলতে পারি, এরপর আমরা কি বলতে পারি? এরপর আমরা বলতে পারি আপনার সার্টেনলি। আমরা বলতে পারি কি সার্টেনলি, মানে মনে করেন ইয়েস না বলে আমরা বলতে পারি হ্যাঁ সার্টেনলি। মনে করেন উদাহরণ কি দিবা, মনে করেন কি এই তুমি আজকে আমার সাথে কাজটা করতে পারবে? সার্টেনলি, আমরা কি বলতে সার্টেনলি। এরপর আমরা বলতে পারি ডেফিনেটলি। ডেফিনেটলি এটা হচ্ছে মানে সার্টেনলির মতোই, কিন্তু আরো একটু জোরালো শোনাই। ডেফিনেটলি কেউ আপনাকে বলে যে তুমি ওখানে যাবে, ডেফিনেটলি। এরপর আমরা বলতে পারি, এরপর আমরা কি বলতে পারি? আনকোয়েশ্চেনেবলি। মানে আমরা বলছি যে আনকোয়েশ্চেনেবলি সে কি মিথ্যে কথা বলেছে, আনকোয়েশ্চেনেবলি তার পুরো বক্তব্যটি কি মিথ্যে ছিল, আমরা ইয়েস না বলে কিন্তু আনকোয়েশ্চেনেবলি। এবার আমরা বলতে পারি আনকোয়েশ্চেনেবলি সে আমাদের মাঝে কি একজন ভালো ছেলে। আমরা কিন্তু কি এই যে ইয়েস না বলে আমরা কি বলতে পারি? শিওর। এরপর আমরা বলতে পারি সার্টেনলি, অ্যাবসোলুটলি, ডেফিনেটলি, আনকোয়েশ্চেনেবলি। এই ওয়ার্ড গুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি।